হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। আই হোপ সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর পর হচ্ছে আপনাদের সামনে এসে হাজিরা দিচ্ছি, আর প্রতিদিনই আসতে মন চাই। এখন কী নিয়ে আসবো আসলে কোনো মানে খুঁজে পাই না যে আজকে কোন সাবজেক্টটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো ডাল ভাত রান্না করি, এগুলো কী দেখানোর আছে, তো এই সব মিলে আসলে আসা হয় না। তারপর হচ্ছে ক্যাপকাটে হচ্ছে আমার প্রবলেম দেখা যাচ্ছে, এডিট করতে পারতেছি না। ক্যাপকাটে একটা প্রবলেম, ক্যাপকাটে হচ্ছে ডাউনলোড হতে চাচ্ছে না। তো দুইটা মোবাইল দিয়ে একটা মোবাইলও হচ্ছে ডাউনলোড করতে পারি না। তো এই একটা প্রবলেমে আছি। তো যার ফলে হচ্ছে রেগুলার হতে পারছি না। তারপর প্রতিদিন যদি ভিডিও না দিই সেক্ষেত্রে হচ্ছে আইডিয়া বের হয় না যে আজকে কোন বিষয় নিয়ে হচ্ছে ভিডিওটা করব, সেটা হচ্ছে বের হয় না। তো এই সব মিলিয়ে এমনিতে একটু অসুস্থ আছি। তারপরে বাসায়ও প্রতিদিন প্রচুর কাজ করি, এগুলো আসলে ভিডিও করা এক হাতে সম্ভব হয় না। অনেক আপুরে আমাকে কমেন্টস করে জানান আপুকে দেখা যাচ্ছে না, তো সেই সব আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর প্রতিদিনই ভাবি এখন থেকে কন্টিনিউ করব। আসলে ক্যাপকাটের প্রবলেমটা যেই পর্যন্ত সলভ না হবে, এডিটিংটা ঠিক মতো যদি না করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ভিডিও করে আসলে তেমন একটা লাভ নাই। কারণ হচ্ছে ভিডিওটা করলাম, ভিডিওটা যদি দিতে না পারলাম, আর আইফোনের একটা ঝামেলা হয় যেটা হচ্ছে আমি হচ্ছে এক্সপোর্টে দিয়ে দিই তখন হচ্ছে ডাউনলোড হতে এত সময় নেয়, দেখা যাচ্ছে যে টাইম মতো ভিডিওর শিডিউল অনুযায়ী হচ্ছে ভিডিও দিতে পারি না। তো এইসব প্রচুর ঝামেলা হচ্ছে আমার সাথে হচ্ছে, যার ফলে হচ্ছে আমি আপনাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করতে পারি না। যে ডেইলি যাই করি, ডাল ভাত তো রান্না করে খাই, চাই রান্না করি, আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো আজকে কিছু গিফট পেয়েছি, আপনাদেরকে দেখাই। আমি বেশ কিছুদিন যাবত হচ্ছে আমার আটতলার যে ভাবি আছে, আমার নেইবার, তো উনি হচ্ছে প্রতিদিনই আমাকে কিছু না কিছু গিফট দেয়। এখন একটু আগে কিছু গিফট দিয়ে গেল, তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। গিফটগুলো আমার কাছে প্রচুর পছন্দ হয়েছে। আর এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলার পরেই হচ্ছে জায়ান আর আরিশাকে স্কুল থেকে আনতে যাব। তো আপনাদের সাথে শেয়ার করছি যে ভাবির দেওয়া গিফট। ভাবি এর একটা ব্যাগ দিয়েছিল, ব্যাগটাও সুন্দর আছে। এগুলো হচ্ছে ব্যাগগুলো হচ্ছে, আজকে আমার নাকটা কেন জানি একটু বারবার চুলকাইতেছে। ঠিক আছে, ব্যাগ ক্যামেরা দিচ্ছি, কী গিফট পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। ভাবি হচ্ছে একটু মুগ ডাল দিয়েছে খাওয়ার জন্য। তো যাই হোক, এটা প্রয়োজনীয় ছিল বেশি। একটা সুন্দর জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মোবাইল হচ্ছে এই যে বের না করলাম, এই যে মোবাইল রাখার স্ট্যান্ড। ঠিক আছে, স্ট্যান্ডটা খুবই সুন্দর এবং মজবুত, মোবাইল রাখার স্ট্যান্ড দিয়েছে। আর এটা আমি ফেলে দিয়েছে আমাকে একটা কাটলার সেট দিয়েছে। এখানে হচ্ছে সিজার আছে, তারপরে হচ্ছে পিলার আছে, আর একটা হচ্ছে যে নাইফ আছে। তো এটা একটা সেট দিয়েছে, এটা বক্সটা খুব সুন্দর। তো এটা আমি হচ্ছে উপরে যে একটা যে কাগজটা ছিল এটা ফেলে দিয়েছি। তো এইটা হচ্ছে খুব প্রয়োজনীয় একটা, আজকে ভাবি এই দুইটা গিফট করেছে, খুবই প্রয়োজনীয়। এই তিনটা গিফট আজকে দিয়েছে, আর এটা কয়েকদিন আগে দিয়েছিল। এটা একটা ব্যাগ, তো এটা হচ্ছে সুন্দর একটা কিউট একটা ব্যাগ। এটা আবার খুব মানে ভাঁজ করে রেখে দেওয়া যায়। এই যে তো এই যে একটা সুন্দর একটা ব্যাগ, ফোল্ডিং একটা ব্যাগ, কিন্তু ব্যাগটা বিশাল বড়। এরকম করলে ব্যাগটা বড় হয়েছে, বিশাল বড় একটা ব্যাগ, মানে একদিনের কাপড় চোপড় নিয়ে যাওয়া যাবে এরকম বড় একটা ব্যাগ দিয়েছে। তারপরে আরও কিছু টুকটাক দিয়েছে। ভাবি তো আমাকে সব সময় গিফটের উপর মানে গিফটে দিয়ে থাকে। তা আরও কিউট দুটো জিনিস দিয়েছে। তো ওই দুটো ব্যাগ দিয়েছে, যে কাপড় চোপড় আয়রন করা কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য দিয়েছে। আর আরেকটা এক্সক্লুসিভ একটা গিফট দিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ভাবি হচ্ছে আমাকে গিফট দিয়েছে হচ্ছে আমার বার্থডে সামনের মাসে, তো অ্যাডভান্স হচ্ছে গিফট দিয়ে দিল। তো দেখা যাচ্ছে কিনা একটু অন্ধকার লাগছে। যাই হোক, একটা রিয়েল পার্লের একটা 5 লহরের একটা মালা। তো এটা আমার খুব পছন্দ ছিল। তো আমরা এমনিতে আছে রিয়েল পার্লের, আমারটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে, আর ভাবি দিয়েছে একদম হোয়াইট টোনের মধ্যে দিয়েছে, একদম রিয়েল পার্লের মধ্যে। তো এই যে
এই জিনিসটা হচ্ছে ভাবি আমার বার্থডেতে অ্যাডভান্স গিফট করেছে। তো এই যে রিয়েল পার্লগুলো, এই যে একদম রাইস পার্লের মধ্যে হচ্ছে গিফটটা দিয়েছে। তো এই যে এখানে রেখে দিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবি সবসময় গিফট দেয়, আমি চেষ্টা করি মাঝে মধ্যে ভাবিকে দিতে, ভাবির মতো অতটা পারি না, আর মাঝে মধ্যে যতটুকু পারি ভাবিকে চেষ্টা করি ভাবিকে দিতে। তো সবসময় দেওয়া হয় না, ভাবি যেরকম প্রতিদিন গেলেই কিছু না কিছু দিয়ে দেয়, আমার আসলে ওইটা সম্ভব হয়ে ওঠে না। তো মাঝে মধ্যে ভাবিকে বলি যে ভাবি আপনি আমাকে যেভাবে গিফট দেন আমি তো আসলে সেইভাবে আপনাকে দিতে পারি না। তো ভাবি বলে কি যে না আমি ভালোবেসে দিই, যাই হোক ভাবির মতো করে আমাকে বলে। এই যে আমার ড্রেসিং টেবিল এরিয়া, এখানে সব হচ্ছে আমার অর্নামেন্টস, একদিন দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে চলে যাই আর রান্না করব, বাসায় পরে রান্না করব এসে রান্না করব। আজকে সব গুছিয়ে রেখে গেছে, ভাবছিলাম যে রান্না করে বের হব, বাট যে ভাবির ছেলের হচ্ছে চিকনগুনিয়া জ্বর হয়েছে। তো আমার মেয়ে অসুস্থ ছিল, মেয়েটা গতকালকে মেয়াদ পরীক্ষা ছিল, ও টনসিলের জন্য হচ্ছে খুবই বিছানায় অবস্থা খুব খারাপ ছিল। তো আজকে আমার মুস্তাহিনের হচ্ছে চিকনগুনিয়া, তো ওকে দেখতে গেলাম। আর এই যে সকালে বাজার করে নিয়ে আসছি, বেলাতে কিছু হচ্ছে এই যে লাউটা নিয়ে আসছিলাম, এই লাউটা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে এসে রান্না করব। আর এই যে এটা আমার খুব পছন্দের হচ্ছে কচুমুখী রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব হচ্ছে লাউ। মাছটা সব রেডি করে গেলাম, তো এসে হচ্ছে ধপাধপ রান্না বান্না শুরু করে দিব। বাসায় এসে ঝটপট রান্না বান্না শুরু করে দিলাম। তো আজকে রান্না করব কচুমুখী দিয়ে হচ্ছে রুই মাছ। তো রুই মাছটা হচ্ছে আগে ভুনা করে নেব, আর এর মধ্যে হচ্ছে কচুমুখীগুলো সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ করে নিলে রান্নাটা বেশ ভালো হয়, এই জন্য কচুমুখীগুলো সিদ্ধ করে নিয়েছি। আর অন্য একটি কড়াই হচ্ছে লাউ বসিয়ে দিলাম, 2 চুলাই হচ্ছে ঝটপট রান্না হয়ে যাবে। এর মধ্যে হচ্ছে ভাবির বাসায় ভাবি আসছিল, ভাবির সাথে একটু গল্প করলাম, অনেকটুকু সময় হচ্ছে গল্প করাতেই চলে গেল। গল্প করতে তো ভালোই লাগে, কিন্তু রান্না বান্না শেষ করো একটা মানে মাথার মধ্যে একটা প্রেশার। তো 2 চুলাই হচ্ছে 2টি বসিয়ে দিলাম। তো এর মধ্যে রান্না হয়ে যাবে, জায়ানকে হচ্ছে খেতে দিব। তো এটা চিংড়ি মাছটা কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে হচ্ছে লাউগুলো দিয়ে দিচ্ছি। আর ঢাকায় লাউ খেতে আমার একদমই ভালো লাগে না, কারণ হচ্ছে সবসময় হচ্ছে নরম টাইপের দেখা যায় যে কুচি, কিন্তু দেখা যায় রান্না করার সময় হচ্ছে ওইভাবে সিদ্ধ হতে চায় না। তো এই লাউ রান্না করতে গেলে খুব বেশি একটা পেঁড়া নিতে হয়, এর জন্য হচ্ছে আমি লাউ তেমন একটা খাই না, কিন্তু লাউ খেতে ভালো লাগে, বাট এই যে পেঁড়া নেওয়ার জন্য হচ্ছে লাউ খেতে চাই না। দুপুরবেলায় খাবে হচ্ছে পরোটা, আমাকে বললো মা দুপুরে পরোটা মাংস খাবো, এখানে পরোটা আর এই যে মুরগির মাংস দিয়ে হচ্ছে দুপুরে খাবার দিব। পরোটা হচ্ছে এই যে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, একটু ঘি দিচ্ছি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো আজকে দুপুরে হচ্ছে মেয়ে খাবে পরোটা, ছেলে খাবে ভাত, আর আমিও খাবো ভাত। আমি খাবো, আমরা আমি হচ্ছে শুটকি ভর্তা পাঠিয়েছি, তো শুটকি ভর্তা দিয়ে হচ্ছে ভাত খাবো। আর মেয়ে হচ্ছে মুরগির মাংস গরম করতে দিলাম, মুরগির মাংস দিয়ে হচ্ছে পরোটা খাবে। আর ছেলে হচ্ছে ভাত খাবে সবজি দিয়ে, মুরগি দিয়ে হচ্ছে ওকে ভাত রেখে দেবো, তো সবজি খাবে।